সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায়, কিন্তু রবের কুদরত বুঝতে গেলে, রবের কুদরত জানতে গেলে প্রেমের বুঝ লাগবে, আদবের বুঝ লাগবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে, কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন, জিকির প্রকাশ করে ফেলেছেন, আলোচনা করে ফেলেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে, যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে। কত বড় সৌভাগ্য আমাদের মতো নালায়েক বান্দাদের, অনুপযুক্ত বান্দাদের। আল্লাহ দয়া করে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে লেখার সুযোগ করে দিয়েছেন। ঈসা নবীর ঘটনা বাস্তব, কিন্তু এখন কোনো প্রমাণ আমরা মাননেওয়ালা মেনে নিয়েছি বলে আমাদের কাছে অনেক দামি শব্দ। কিন্তু সেটা যদি এখন আপনাকে আমাকে কেউ যদি বলে ঈসা নবীর ঘটনাটা একটু ভিডিও করে দেখাও, আমাদের কাছে সামর্থ্য সেই ঘটনার প্রমাণ দেওয়ার মতো কোনো শক্তি আমাদের কাছে। মূসা নবীর লাঠির সেই আঘাতের ঘটনা আমরা মেনে নিয়েছি মুসলমান হিসেবে, কিন্তু সেটার কোনো ভিডিও চিত্র আমাদের কাছে। আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, ইশারা করেছেন, রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আমরা জানি কি জানি না, মানি কি মানে না, কিন্তু সেই ঘটনা যদি কেউ আমাদেরকে বলে যে তোমাদের নবীর একটা মুআজিজা আমাদেরকে দেখাও, সে সুযোগ আমাদের কারো, একটু জোরে বলি না, কারো মৃত প্রাণী এনে আনা হয়েছে নবীর দরবারে যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বোবা প্রাণীর মুখ থেকে, জবান থেকে কথা বের করবেন, সেটা শুধু নয়, মৃত প্রাণীকে জীবিত করে সেই বোবা প্রাণীর মুখ থেকে আপনার সাক্ষী যদি আপনি নেওয়াইতে পারেন, আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব। নবী ইশারা করেছেন, আল্লাহর হুকুম হয়েছেন, মৃত প্রাণী জিন্দা হয়ে জবান খুলে গিয়ে কালিমা পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি, আমরা মানি, কিন্তু কেউ যদি বলে যে আপনার নবীর মুআজিজাটা আমাদেরকে দেখান, আপনি আমি অপারগতা করা ছাড়া কোনো উপায় নাই। চন্দ্রের সেই দ্বিখণ্ডন হওয়ার মুআজিজা মানি, কিন্তু কোনো প্রমাণ কিতাবে আমরা মানি বলে আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কোনো ভিডিও চিত্রের প্রমাণ আপনার আমার কাছে নাই। তা আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নবীকে সময় সাপেক্ষে মুআজিজা দিয়েছি, ওই সময়ের জন্য যা দরকার সেভাবেই আমি আল্লাহ দান করেছি। হাবিব, আপনি নবীকেও আমি এরকম বিশেষ 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 কিছু মুআজিজা দান করব। আপনি আঙ্গুল তুলবেন, আমি চাঁদকে 2 টুকরা করে দিব। সুবহানাল্লাহ। আপনি হাতটা তুলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার পাল্টে পশ্চিম আকাশে তুলে দিব, আসরের ওয়াক্তে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। এ হাবিব, আপনি আরাম করবেন, ওই গাছ মাটি ছিঁড়ে আপনার দরবারে এসে আপনাকে সালাম দিবে। অনেক রকমের মুআজিজা আপনার সাহাবীরা দেখার সাক্ষী হবে। নবী বলে, আল্লাহ, আমার সাহাবারা না আমার মুআজিজা দেখলো, আমার পরবর্তী উম্মত যারা আছে, তারা তো প্রশ্নের সামনে গিয়ে আটকায় যাবে, কারণ তারা তো ওই আইনুল ইয়াকিনটা পায় নাই। রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি যতগুলা মুআজিজা আমার পক্ষ থেকে দান করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মুআজিজার মধ্যে একটা মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার উম্মতরা সেই মুআজিজাকে সামনে রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমান, আদব, মোহাব্বত নিয়ে দাঁড়া যাবে। তারা কখনো ফেল হয়ে আসবে না, তারা কখনো পরাজিত হয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে, ও হাবিব, আপনার জন্য আমি আফজল মুআজিজা দান করলাম, কুরআনুল কারীম। আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন সবার শেষে, আমাদের নবীকে পাঠিয়েছেন, কিন্তু নবীর জিকির, নবীর নাম, নবীর আলোচনা করে ফেলেছেন সবার আগে। একটু মহাব্বতের আওয়াজে আজকে একটা কথা মনে রাখবেন, সাধারণ ঘটনা বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায়, কিন্তু রবের কুদরত বুঝতে গেলে, রবের কুদরত জানতে গেলে প্রেমের বুঝ লাগবে, আদবের বুঝ লাগবে। সুবহানাল্লাহ। সাধারণ যে কোনো বই আপনি চামড়ার চোখ দিয়ে পড়তে পারবেন, ব্রেনের টর্চ লাইট দিয়ে আপনি সার্চ দিতে পারবেন, জিনিসটা যাচাই করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহ পড়তে গেলে, বুঝতে গেলে অন্তরের ভালোবাসা, ঈমানের চোখ লাগবে। সাধারণ চোখ দিয়ে কোরআন হাদিস আয়ত্ত করা এটা সম্ভবপর
বলেন না সম্ভব। রব্বুল আলামিন আমাদের নবীকে যদিও পাঠালেন শেষে, কিন্তু নাম প্রকাশ করে ফেলেছেন, জিকির প্রকাশ করে ফেলেছেন, আলোচনা করে ফেলেছেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন বলে, যখন পৃথিবীতে কেউ আসেনি তারও আগে। আরেকটু জোরে বলি, সৃষ্টি জগতে মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতির ভিতরে যারা শ্রেষ্ঠত্বের আসন রব্বুল আলামিন নিজে থেকেই দান করে দিয়েছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা বলে নবীদের লিস্টি করেছেন, রসুলদের লিস্টি করেছেন। সেই নবী রসুলের র্যাঙ্কের ভিতরে আল্লাহ তাআলা মেহেরবানি করে, মহাব্বত করে, দয়া করে যাকে টপ অফ দ্য টপ রেখেছেন, তিনি আপনার আমার নবী ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুআজিজা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ প্রদত্ত বিশেষ কিছু ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রত্যেকটা নবী রাসূলকে বিশেষ বিশেষ কিছু অনুমতি দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাম হাত বুলাই দিলেই রোগ ভালো হয়ে যেত, হয় নাই? আরো জোরে, যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ ঈসা নবীকে একটা দয়া করেছেন, ঈসা তুমি হাত বুলাই দিবা রোগীর উপরে, সুস্থ আমি রব করে দিব। মূসা লাঠি দিয়ে তুমি আঘাত করবা, নহর নদী আমি আল্লাহ প্রবাহিত করে দিব। প্রত্যেকটা নবীর ভিতরে, রাসূলের ভিতরে আল্লাহ প্রদত্ত বিশেষ বিশেষ কিছু অনুমতি ছিল, যেইগুলাকে আপনি আমি মুআজিজা নামে চিনি। আদম নবীর ভিতরে, নবীর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ অনুমতি দান করেছেন। মূসা নবীও বাদ পড়েনি, ঈসা নবীও মাহরুম হয়নি, ইব্রাহিম নবীও বাদ পড়েনি, ইসমাইল নবী তার সাক্ষী হয়ে আছে, দাউদ আলাইহিস সালাম তার জ্বলন্ত প্রমাণ হয়ে আছে, সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী তার জ্বলন্ত সাক্ষী হয়ে আছে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ অনুমতি দান করেছেন, বিশেষ বিশেষ দয়া দান করেছেন, বিশেষ বিশেষ মুআজিজা দান করেছেন। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা আফাত ও মস্তক সারা জিন্দেগিটাকে মুআজিজা করে সাজিয়ে দিয়েছেন। আমাদের নবীকে, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী রাহমাতুল লিল। কত বড় সৌভাগ্য আমাদের মতো নালায়েক বান্দাদের, অনুপযুক্ত বান্দাদের আল্লাহ দয়া করে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে লেখার সুযোগ করে দিয়েছেন। ইয়া নবী 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 सबसे आला आला हमा, सबसे बाला आला हमा, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। সবাই কি আওয়াজে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ঈসা নবীর ঘটনা বাস্তব, কিন্তু এখন কোনো প্রমাণ আমরা মাননেওয়ালা মেনে নিয়েছি বলে আমাদের কাছে অনেক দামি শব্দ। কিন্তু সেটা যদি এখন আপনাকে আমাকে কেউ যদি বলে ঈসা নবীর ঘটনাটা একটু ভিডিও করে দেখাও, আমাদের কাছে সামর্থ্য, সেই ঘটনার প্রমাণ দেওয়ার মতো কোনো শক্তি আমাদের কাছে। মূসা নবীর লাঠির সেই আঘাতের ঘটনা আমরা মেনে নিয়েছি মুসলমান হিসেবে, কিন্তু সেটার কোনো ভিডিও চিত্র আমাদের কাছে
আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, ইশারা করেছেন, রব্বুল আলামিন হুকুম দিয়েছেন, চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। আমরা জানি কি জানি না, মানি কি মানে না, কিন্তু সেই ঘটনা যদি কেউ আমাদেরকে বলে যে তোমাদের নবীর একটা মুআজিজা আমাদেরকে দেখাও, সে সুযোগ আমাদের কারো, একটু জোরে বলি না, কারো। মৃত প্রাণী এনে আনা হয়েছে নবীর দরবারে, যে আপনি যদি সত্যিকার নবী হন তাহলে বোবা প্রাণীর মুখ থেকে, জবান থেকে কথা বের করবেন, সেটা শুধু নয়, মৃত প্রাণীকে জীবিত করে সেই বোবা প্রাণীর মুখ থেকে আপনার সাক্ষী যদি আপনি নেওয়াইতে পারেন, আমি আপনার কালিমা পড়ে মুসলমান হব। নবী ইশারা করেছেন, আল্লাহর হুকুম হয়েছেন, মৃত প্রাণী জিন্দা হয়ে জবান খুলে গিয়ে কালিমা পড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা জানি, আমরা মানি, কিন্তু কেউ যদি বলে যে আপনার নবীর মুআজিজাটা আমাদেরকে দেখান, আপনি আমি অপারগতা করা ছাড়া কোনো উপায় নাই। চন্দ্রের সেই দ্বিখণ্ডন হওয়ার মুআজিজা মানি, কিন্তু কোনো প্রমাণ কিতাবে আমরা মানি বলে আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু কোনো ভিডিও চিত্রের প্রমাণ আপনার আমার কাছে নাই। তা আল্লাহ তাআলা বলে প্রত্যেকটা নবীকে সময় সাপেক্ষে মুআজিজা দিয়েছি, ওই সময়ের জন্য যা দরকার সেভাবেই আমি আল্লাহ দান করেছি। হাবিব, আপনি নবীকেও আমি এরকম বিশেষ 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 কিছু মুআজিজা দান করব। আপনি আঙ্গুল তুলবেন, আমি চাঁদকে 2 টুকরা করে দিব। সুবহানাল্লাহ। আপনি হাতটা তুলবেন, আমি ডুবন্ত সূর্যকে আবার পাল্টে পশ্চিম আকাশে তুলে দিব, আসরের ওয়াক্তে দাঁড় করাই দিব। সুবহানাল্লাহ। এ হাবিব, আপনি আরাম করবেন, ওই গাছ মাটি ছিঁড়ে আপনার দরবারে এসে আপনাকে সালাম দিবে। অনেক রকমের মুআজিজা আপনার সাহাবীরা দেখার সাক্ষী হবে। নবী বলে, আল্লাহ, আমার সাহাবারা না আমার মুআজিজা দেখলো, আমার পরবর্তী উম্মত যারা আছে, তারা তো প্রশ্নের সামনে গিয়ে আটকায় যাবে, কারণ তারা তো ওই আইনুল ইয়াকিনটা পায় নাই। রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি চিন্তা করিয়েন না, আপনাকে আমি যতগুলা মুআজিজা আমার পক্ষ থেকে দান করছি, কিয়ামত পর্যন্ত সমস্ত মুআজিজার মধ্যে একটা মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার উম্মতরা সেই মুআজিজাকে সামনে রেখে পৃথিবীর যে কোনো প্রান্তে ঈমান, আদব, মোহাব্বত নিয়ে দাঁড়া যাবে। তারা কখনো ফেল হয়ে আসবে না, তারা কখনো পরাজিত হয়ে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে, ও হাবিব, আপনার জন্য আমি আফজল মুআজিজা দান করলাম, কুরআনুল কারীম।